মাশাআল্লাহ এই যে আমাদের প্রিন্স বৈশা আছে। বুঝে গেছে তোর মনে হয় ক্ষুধা লাগছে আর আসার সাথে সাথে ধরেও নাই, লাভ দিয়ে উঠে গেল। জানো আমি বের করবো। আসো আসো আসো। এখন ভয় পাই না, চেন পরে ফার্স্টে ভয় পাই। সো গাইস ওটা অনেক বেশি সুন্দর লাগতেছে, গজ আরামের একটা ঘুম দিছে। আর ব্লগ করতেছি দেখেন কেমনে কথা শুনতেছে, তাকায় তাকায় কথা শুনে আবার যে কি বলি না বলি অরে নিয়া। আবার যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে রাগ করে। হ্যাঁ এদিকে যাও। হ্যাঁ এখন ওরে নিয়ে ডিরেক্ট চলে যাবো। ওই বাস রাইয়ান তুমি ওই জায়গায় কাঠটা দাও। দিতেছি ও কাঠ কি আমাদের কাঠ আমরা সেফটির জন্য ইউজ করি, আমাদের সেফটি লাগে। কালকে পা পড়ে গেছে দেখি আর এখন তো চিরা পালাইছে এমনি। একা একাই চলে যেতেছে, জানে এখন কই যেতে হবে। যাও যাও যাও। এদিকে 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 আবার চিপা দিকে গেলে ঝামেলা। আমরা ছেড়ে দিচ্ছি আবার। এই বাইক আছে জুতাটা ফালা দিব তো। এই প্রিন্স এই ওইদিকে যাও, তোমার জায়গা যাও, ওইদিকে যাও ওইদিকে ওইদিকে। হ্যাঁ যাও 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 যাও। দেখছেন গাইস কথা শুনে। এখন ওরে এখানে রেখে আমরা আমাদের প্রিন্সের জন্য খাবার রেডি করবো। ওকে দিব, সকাল থেকে খাইনি। কিনতে যাবো নাকি খাবার? আগে ওই দিয়ে নিয়ে সকাল থেকে নাস্তা খাইনি। খাবার আসছে স্টকে? স্টকে আছে। এই যে ভাত তো নিয়ে আসছি, আর কালকে থেকে ভুসি বাকি আছে। ট্রেনটি থেকে গাছ নিয়ে আসবো। গাছ কখন? ও ভালো করে গাছ চ্যাংদুলি মুখে ওই যে বড় গাছগুলো আছে। তখন গাছ আনছি। শিওর? বড় যা গাছ। এখানে খবর নিয়ে আসছে কই কি ঘাস আসছে। আর তুমি কোথায় ঘাস নিয়ে আসবা? ট্রেনটি। আচ্ছা ঠিক আছে যাও। আয় আমরা ভাবতে পারি যে ওর জন্য আম নিয়ে আসবো। ঠিক আছে যাও ফ্রেশ হয়ে আসো। Can he eat আমের ছিলকা? English. Speak with me. ইয়েস ইয়েস ইয়েস। Okay, okay. Hey, you need আমের ছিলকা? Man, ছিলকা ইংলিশ কি ভাই? Mango skin. সো গাইজ আমাদের সকালের ডিউটিটা শুরু হয় এইভাবে। আমরা ওই বাসা থেকে ওরা আগে আনার পরে এখন ওরা আমরা খাওয়াবো। তো আয়রাই আর আমরা ভিতর থেকে খাওয়াবো। আমরা এখানে সিনেমা দিকে দেখুক আমরা কি করতেছি, কারণ অনেক কিছু আনতে হবে। আগে এখানে একটু খরা ছিল, কালকে রাত্রে খায় নাই। আগে দেখি ওগুলো খায় নাকি দেখি। এমনি ওর আবার ভাবসাব আছে যে আগে ভুসি খাওয়া দিলে পরে খড় খাবে না। কালকে ওরা জোর করে হাত দিয়ে দইরা চাইটা তারপর খড় খাওয়াইতে হয়েছে, নাহলে ও খড় খায় না। এই কারণে আজকে আগে দিছি, এখন খড় খাইতেছে। খাক বল লেয়ান, আজকে আরো বেশি ফ্রেশ লাগতেছে না? আজকে হরমোন আজকে ঘুম ভালো হয়েছে একদম। আজকে আমি যখন আসছি তখন সকালবেলা তখনই ঘুমাইতেছে। ঘুমায় তখনও ঘুমাইতেছে। ও যে ঘুমায় বাইরে ভাই। এখন শুকায় আছে কথা আমরা খাওয়াইনি, এখনো খাওয়াই উচিত। এই যে খাইতেছে সন্ধ্যা রাত্রের মধ্যে আবার আসল রূপে ফিরে আসবে একদম। আর ওই রাস্তায় কালকে যে ঘুমাইছে আমার কোলে ঘুমাইছে 30 মিনিটস। আমরা এখানে পাকিস্তানের মতো একটু লুক দেওয়ার চেষ্টা করছি। রাত্রে লাগে হালকা রাত্রে হালকা হালকা লাগে। আমরা আবার কাওয়াল দিয়ে স্টার্ট করি তো ভালোই লাগে। না হালকা হালকা না, পুরাপুরি লাগে। আর এই যে এখন দেখো খাইতেছে যে কত ভালো লাগতেছে। খাইতে দেখলে আসলে ভালো লাগে। এমন সময় খাইতে চায় না তখন আর ভালো লাগে না। আর যখনই খায় ঠিক মতো তখন একটু শান্তি লাগে। আর এখানে রাইয়ান তো আসতে খালি ওরা কেমনে খাওয়া হবে। আমি তো খাওয়ানোর চেষ্টা ঠিক করছি সারাদিন ওরে এইটা ওইটা এইটা ওইটা, কিন্তু ওর আবার মুড বেশি। এই কারণে ও খাইতে চায় যখন না। যেটা মন চায় তখন সেটা খায়। এই যে আমার মন চাইতেছে খড় খাইতেছে, আবার মন চায় খড় ফালায়। হ্যাঁ খুশি দাও আমার, আমি খুশি খাবো। হ্যাঁ, আবার এই যে এটা কিন্তু ফাটায় ফেলছে পাড়া দিয়ে, এক পাড়ায় শেষ। এই যে ওই পা দিয়ে একটা পাড়া দিছে। আর এই যে দেখেন ওর জন্য প্রত্যেক 3 বেলায় এইভাবে ভাত আসে, ওইভাবে ভাত খায়। 1 কেজি ভাত এখানে 1 কেজি, হাফ কেজি ভুসি দিই, 1.5 কেজি অন্য। হাফ কেজি ভুসি না, প্রায় 1 কেজি ভুসি চলে যায়। যাক খাক, তারপরও ঠিক মতো খাইলেই হয়। এরকম মুড দেখায় আবার ফালায় না দিলেই হয়। দেখেন এতক্ষণ নিচে আসলে খাই না, মুখে নিয়ে দিলাম খাইতেছে। মানে আসলেই প্রিন্স। ওর কাছে নিচে রাখলো খাবে না। এই যে মুখে উঠাই দিই। কালকে আমরা ঘাস মুখে দিয়ে দেখো। মুখে দিয়ে খাওয়াইছি। হ্যাঁ এই যে এখন উঠাই দিছে, এখন সুন্দর মতো সব খাইতেছে। আর যেই নিচে রাখবো একটা ফোঁটাও খাবে না, ও আমাদের দিকে তাকায় থাকবে খালি। আর এই যে এখন এটার মধ্যে ওর খাবারটা আমার বানাইতে হবে, এখন এই খাবারটাই আমি বানাবো।
আমাদের হচ্ছে এখানে একটা স্ট্যান্ড বানানো হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার, এই ইয়ার আর পসিবল না, কজ আর অনেক কাজ এখনো বাকি। এখনো 2 দিন ধরে হাটে যেতে পারতেছি না। আজকে থেকে ইনশাল্লাহ, আজকে না কালকে থেকে ইনশাল্লাহ হাটে যাওয়ার ট্রাই করবো। I'm still stuck in self-defense. No sunrise, but never the lens. I get lost when I look. তো গাইজ ওর খড় খাওয়া শেষ, এখন এই যে এদিকে আমি রেডি করছিলাম, এই যে ভাতের সাথে এই ভুসি মিলে এটা দিয়ে দিলে জ্ঞান। আর এই যে উপর থেকে দাদু দেখতেছে পাইলটের, দাদুর অনেক পছন্দ হয়েছে পাইলট বলে সরি প্রিন্স। এত পাইলট বলছি 2,20,000। এই যে এখন মজা করে খাইতেছে। ভাত খুঁজতেছে দেখ বাধা দিয়ে, হ্যাঁ ভাত খুঁজতেছে নিচে বাধা দিয়ে। মাখাই দে তাহলে, মাখাই দে এক সাইড, মাখাই দে এক সাইড। আর নাহলে বলে দিয়া দে, বলে দিলে আরামসে। তাই দাঁড়াও, তুমি এত পাগল হয়ে যাও কেন? তো এই যে প্রিন্সের খাবার দিয়ে দিছি, প্রিন্স এখন এটা খাইতেছে আরামে। আর এই যে শান্তির মধ্যে খাইতেছে, সামনে গেলে আবার ডিস্টার্ব ফিল করে, সামনে গেলে আবার খাবে না। তো এখন আমরা দূরে থেকে আরে দেখতেছি, দেখা আমাদের মনের শান্তি লাগে। ফ্যানের ব্যবস্থা করতেছে আবার। এই যে ফ্যানের ব্যবস্থা করে, এই যে ফ্যান দিতেছে। ফিরোজ ভাইরে বললে ফ্যান ছেড়ে দিবে। আর দেখি এখানে কি করছে রাইয়ান, ফোনও চার্জে দিয়ে দিচ্ছে, মানে এটা আমাদের বাসা বাড়ি হয়ে গেছে। তো এই যে প্রিন্স এখন খাবে, আর ওর জন্য এখন ফ্যান লাগানোর ব্যবস্থা করতেছি। আর রোদ তো মনে হয় ভালোই পড়তেছে। অনেক রোদ করছে, কালকে ওয়েদার সুন্দর আছে। হ্যাঁ কালকে আসলে ওয়েদার সুন্দর আসছিল, এখন ওরও গরম লাগবে, এই কারণে ওর ফ্যান ছেড়ে দিব। এখন আমাদের প্রিন্স খাইতেছে অনেক মজা করে খাবার, সকালে ব্রেকফাস্ট করতেছেন, আমরাও রেস্ট নিতেছি কারণ অনেক গরম আজকে। তারপর আবার একটু পরে যাবো আমরা খাবার কিনতে, প্রিন্সের খাবার শেষ হয়ে গেছে। আমরা লিমিটেড আনছিলাম, আর এখন একটু বেশি আনবো লিমিটেডের থেকে, স্টক করে রেখে দিব। আর এই যে এখন পেটটা ভরে খাক, আমরা একটু রেস্ট নেই, দেন আবার খাবার আনতে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের প্রিন্সের এখানে রোদ পড়তেছিল, বাট এই কারণে এখন আমরা একটা ব্যবস্থা করছি, এখন চাদর লাগাই দিব। তো এখন এই যে এখানে রশি টশি আনাইছি উপর থেকে, ওর কোনো অসুবিধা হওয়া চাই না, এই কারণে এখন এখানে উপরে রশিটা লাগাবো। গরম হয়ে গেছে এখন আর কোনো রোদ লাগতেছে না, ফ্যানও আছে এখানে, কিন্তু আমাদের অবস্থা শেষ, গাইমা পরে ঠিক করতে চাই, আমরা উড়ে গেছি। তো ও খাইতে থাকো, চলো আমি একটু ভিজে খাবার কিনে আসি। একজন থাকতে হবে তো, হ্যাঁ একজন থাকতে হবে। এই ফিরোজ ভাই আছে, সমস্যা নেই, আমি একটু খাওয়া আসি, আমার ক্ষুধা লাগছে, মোবাইলটা নিয়ে আনো। চলো তাহলে এখন আমরা যাচ্ছি খাবার কিনতে। বাচ্চা মানুষ ভাই ফেলে যায়। এখন বের হয়ে গেছি, দেখি কোথায় কি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এই যে বাসা নিচে, এই বাসা নিচে দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সুন্দর। তোমারটা কবে? 25 তারিখ, 25 তারিখ, 26 তারিখে চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে তো এই যে ভিডিও চলতেছে, ভিডিওতে যা দেখাবো, হাই দিও তো একটা। ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে ঠিক আছে। আর যেহেতু একটু খাবার কিনতে বলার যে লিঙ্কটা কি, লিঙ্কটা একটা যে সেলুলো পেজ আছে, আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দিব, তোমরা থেকে আমার নম্বরও ডিসকাউন্ট করে দিবো। ঠিক আছে শার্ট কিনতে আমরা যাইতেছি হচ্ছে প্রিন্সের জন্য বেশি করে খাবার কিনতে, আর নিজেরাও একটু খাবো, খাবার দাবার নিয়ে দেন, আমরা নিজেরাও খাবো, দেন রেস্ট নিব। হ্যাঁ এখন যাই দেখি কই খাবার পাওয়া যেতেছে। হ্যাঁ মামা কত বেরা? হ্যাঁ 30। আরে 20 টাকা বেড়া। না জোড়া 50 টাকা। হ্যাঁ দেন, ছায়া লই বুঝি কিনা নি, দুইটা দেন। আমাদের বাইন ধরে ছায়া লইতেছি। এটা বাইন্দা রাখে নাই তো, আরে তো ঠিক আছে রাখো তুমি। প্রচুর রোদ আজকে, এত রোদ একদম হিট হয়ে গেছে গরমে। ভালোই সময় পাইলটের জন্য, সরি প্রিন্সের জন্য প্রিন্সের জন্য আমরা কাপড় লাগিয়ে আসছিল, ওই অনেক গরমে পাগল হয়ে যেত আমাদের। তো এখানে গরু আনছে অনেকগুলো, 10-15টা বিক্রি করার জন্য, তো আমরা ওগুলো দেখতে আসছি মেনলি, যদি শেরে বাংলার অপোজিটে, কারণ আমরা এখান থেকে খাবার কিনবো, ভাবলাম গরুগুলো দেখা যায়। এইটার সিংহ দেখি একদম প্রিন্সের মতো, ছোটো ছোটো সিং।
চলো চলো একটু দেখা দাও তো, চলো আমরা যাই খাবার খেতে। কত কইরা? 60 টাকা। কমাও গো, কমাও কমাও। আমরা একবারে বেশি করে নিয়ে যেতেছি কজ বারবার আসা নেওয়া প্যারা। হ্যাঁ এখানে আমরা খের আর উদ্দেশ্যে কি বলে ওটাকে ভুসি নিচ্ছি, আর ওই পাশে ঘাস রেখে আসছি। তো এখন এগুলো নিয়ে যাবো প্রিন্সের জন্য। আমরা আগের বার তো এখান থেকে নিতাম, আমরা সবসময় এই জায়গা থেকে। এই রোদ বাবা রে বাবা, সেই রোদটা দেখে পুজো দিতেছে। না পারলে আমার দাম বাইকও গরম হয়ে গেছে। ছাড়ো সেটা তো পালাইস না আবার। বলবো না তো। না কত বেশি এত বেশি না যাওয়া ও প্যারা। তো এখন এখান থেকে আমরা গরুর জন্য সবুজ মজুল ঔষধ ঘাস তো। নিয়ে নিচ্ছি। অবস্থা দেখেন, অবস্থা দেখাই, অবস্থা দেখা নিচ পর্যন্ত সব খরা। যাদের মামা দেখতে কেমন আইডিয়া দেন একটা। আইডিয়া আর কাকু কাকু ফেমাস হয়ে যাবে আজকে। হ্যাঁ দেন দেন। আরে খারাপ হয়ে আমরা কি কম খারাপ? ক্যামেরায় আমরা অসুবিধা। খারাপ খান খুব খান। আর আমাদের কোক ব্রেক চলতেছে এই রোদ্রের মধ্যে, কেন বাসায় যা খাই। ভিডিও ভিডিও ওই জাগে না। আমরা ফাইনালি এসে পড়ছি একটা কিছু নিয়ে। নামতে হবে দাদা, মানে আমি নামার আগে বসে পড়বো, বসে পড়বো। অবাতে দে তুই নাম। ওই একজন আছে, বলবে একজন আছে। ধরো যা, ধরো। নিচে রেখে আসবো। ধরো ঘাস না, ঘাস না, এই এরকম। নিচে রেখে আসবো। হ্যাঁ ঠিক আছে, আই এদিকে যা, সবাই ধরে, সবাই দিকে আছে, এই দিকে না কই কই রাখছিস সব? সব নিয়ে আসতে পারছো ঠিক মতো? আনছি, চুলকে যাচ্ছে সব কিছু। আর এই যে এখন ও সুন্দর মতো দাঁড়ায় আছে, সবাই এসে ওরে আদর করতেছে। আর ওর নাম কি বলো সবাই একসাথে? এক নামে চেনা সবাই, বইলেও দিতে হয় না, এক নামে চিনি সবাই চিনি, কারো বলা লাগে। একদম। আমরা হাটে গেছি, সবাই জিজ্ঞেস করছে প্রিন্স কে, ভাইয়া প্রিন্স কে। এই যে প্রিন্স বাসায় এখন। বেড়াম তো বাবু, ওই দিন কথা রাখতে না। হ্যাঁ তো এখানে সব দর্শকরা আসছে আমাদের প্রিন্সটা দেখতে। প্রিন্স এখন খাইতেছে আর ওরা সবাই প্রিন্সটাই দেখতেছে। আর এই যে প্রিন্সের সব খাবার টাবার নিয়ে চলে আসছি একবারে বাসায়। প্রিন্সটা এই যে টুলে দিতে হবে না, লোক খাবে না। এই যে নিচে রেখে গেছি, অমনেই ছিল, এক ফোঁটাও খায় নাই। এখন এই যে উপরে উঠাই দিছে রাইয়ান, এখন আবার আরামে খাইতেছে। আর এই আবার বৃষ্টি শুরু হইতেছে, এখন আমাদের আবার এগুলো সব ভিতরে ঢুকাইতে হবে একটা একটা করে, কারণ বৃষ্টিতে ভিজলে আর এগুলো খাওয়ানো যাবে না। বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, এই কারণে এখন আবার এই সবগুলা ভিতরে জিনিস রেখা দিতেছি, খাবারগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। আর পরে আমাদের যে প্রিন্সের এমনি সমস্যা, একটু 19 থেকে 20 হলে আর খাবার খায় না। আর প্রিন্সে টেক কেয়ার করতে করতে নাস্তা খাইতে খাইতে আমি নিজে নাস্তা খাইতে বিলে গেছি। এখন ওর এই যে রাইয়ের নাস্তা খাইতে খাইতে আবার আমি যে একটু নাস্তা খাই আসবো। এখন আবার প্রিন্সে সুন্দর মতো ঘাস ভাইঙ্গা তারপর খাওয়াইতে হবে। আর বটি দিয়ে কাটতে সময় লাগে, এখন মোচড়ায় এই কারণে রাইয়ান ভাইঙ্গা খাওয়া যেতেছে। সহজ বেশি, হ্যাঁ সহজ বেশি। সো গাইজ আমরা প্রিন্সরে খাওয়াইতেছিলাম, এর মধ্যেই ভাইয়া কল দিল। এই যে হ্যালো,
সবাই হাই দিছে। তো ভাইয়া এখন কল দিয়ে আবার এই যে প্রিন্সরে দেখতেছে, এই যে প্রিন্স খাইতেছে আর এই যে ভাইয়া দেখতেছে। ওয়েট 1 2 3 একটা স্ক্রিনশট হয়ে যাক। এখন এই স্ক্রিনশটটা সবাই নিয়ে ভাইয়ারে আর এদেশে আমারে পাঠাবেন, ঠিক আছে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আর এই যে প্রিন্সটা দেখতেছে ভাইয়া এখন। ওয়েট, এখন তো আমারে দেখতেছে, এই যে এখন প্রিন্স নাস্তা খাইতেছে। ভাইয়া টাইম টু টাইম কল দিয়ে প্রিন্সটা দেখে। তো বলো, নেপালে থাইকেও প্রিন্সটা এত সুন্দর মতো দেখতেছো অল 24 আওয়ার্স, কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি এই লাইফে ফার্স্ট টাইম এরকম দেশের বাইরে ঈদ করতেছি। হ্যাঁ। বাট সমস্যা নাই, এবার তোমরা এনজয় করো। নেক্সট ইয়ার আরো বড় বড় ধামাকা আসবে ইনশাল্লাহ, So, দেখা ইনশাল্লাহ, যাক। ইনশাল্লাহ। তো এই যে প্রিন্স এখন নাস্তা করতেছে আর এই যে ওরাও আমরা গরমে টায়ার্ড, ঘামতেছি। ওদের সাথে ভাইয়া কথা বললো। তো ঠিক আছে তাহলে, ঠিক আছে, ওকে। ইমরান স্লো শুনলে এনার্জি নেই খেলছি আমিও ইমরান। সবচেয়ে বেশি আমি হ্যাঁ ডিফেন্ডার আমার মাথা হ্যাঁ ভালোই। হ্যাঁ হ্যাঁ দেখা যা যা যা। ওরা যাইতেছি নাস্তা খাইতে, না আমি এখানে দাঁড়ায় আছি, প্রিন্সকে পাহারা দিতেছি যাতে ওরকে ডিস্টার্ব না করে। খাওয়া খাওয়া না খাইলে এলো দাঁড়া, ওরা খাইতে দে। আমিও খাই করবো হ্যাঁ গরু কি, গরু কি? প্রিন্স হ্যাঁ ঠিক আছে। ও পারলে তো ওরা খেয়ে ফেলবে। হ্যাঁ আবার আম পাতা নিয়ে আসছে। আরে রে, আম পাতা সব দিয়ে কাজের মানুষ। কিসে কিসে? আম পাতা জোড়া জোড়া আমার বুকা বুক চলে গেল এটা গলা না এটা গরু না প্রিন্স। একসাথে তো মানুষ জীবনে খাবে না। মহামানুষ এখন নাস্তা খাইতেছে। কি খাস? একটা বাজে এটা সিঙ্গার, এটা সমস্যা। একসাথে সারাদিন থাকবি। দেখেন আমি যদি মজা করার জন্য পাগল হয়ে আছি, সামনে গেলে এসে পড়ে। আর আবার ইমরান খাওয়া না না আমাদের বাইরে সবই পাইলট সরি প্রিন্স কত বড় কামড় দিছে। হ্যাঁ তাতে ইমরানই খায়। মেসি কি করেছে কি ভাই? তো যাক, এই ক্রিম ব্রেডটা অনেক মজা করে খাইছে, আর খুঁজতেছে, বাট এখন আর না, আবার পরে। আবার পরে খাবে তুমি আচ্ছা এই করো, কে আনছে তখন? কয় টাকা নি করে এগুলো? আরো এই করো, আরো 3টা নিয়ে আসো, 100 টাকা দিয়ে দিব, বলো যে। তো যাক, আমাদের প্রিন্স অনেক মজা করে খাইছে, এই কারণে আরো 3টা আনতে দিছি। এখন প্রিন্স আরো খাক, ওর খাওয়া নিয়ে কোনো ই নাই, বাট প্রিন্সের সাথে সাথে আবার একটা কালো গরু খায় ফেলছে। এই যে। আজকে শরীরের রং কালো দেখে সবাই কালো বলে আমার না মজা রাগ লাগছে? করলা? হ্যাঁ মজা লাগছে খাবার না রাগ করি নাই। রাগ করবো কেন নাই সো গাইস, আমরা সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টা একসাথে ছিলাম প্রিন্সের সাথে। 10টা থেকে এখানে এখন বাজে অলমোস্ট 2টাই বাজে একদম। 2টা বাজে, তাহলে 5 ঘন্টা। হ্যাঁ 5 ঘন্টা একসাথে ছিলাম। এখন ও ঘুমাইতেই আছে, ওরে মাত্র ব্রেড খাওয়াইলাম, এখন ঘুমাইতেছে। এখন আমরা যাবো উপরে, যে একটু রেস্ট নিব, নিয়ে তারপর আসবো। আর ও একটু ঘুমাক দিয়ে ওরে বাইধা দেয়, ও কিন্তু পুরো ছাড়া, দেখেন 2টাই ছাড়া। আমরা বাইরে থেকে চলে যেতে দিয়েছিলাম বা সো গাইস, ইতিমধ্যে প্রিন্সের খাবার শেষ। এখন এই যে সালব্রো এখানে আসছে, কিছু বলো। কি বলবো আর, এখন রায়ানদের অপেক্ষা করতেছে, এই পাড়া দিবে। এই এমনি এরা ভাঙছে। তো রায়ানদের অপেক্ষা করতেছি, রায়ানরা আসলেই চলে যাব হচ্ছে উপরে, যে খায়াতে আসবো। রায়ান মনে হয় আসতেছে, আর এখন একটু ইনস্টাগ্রামে স্টোরি দিতেছে আর কি। আমরা পুরো ভিজা না বলো, পুরা ভিজে এখন, এই যে ওই যে আসছে। এই যে কাল্লু অন ফায়ার। যা যা তবে যা। গাইস, এই যে এখানে দেখেন, তুমি কোথেকে আসছো ভাইয়া? পুরান ঢাকাতে আসছি। তোমার নাম কি? আবি। তোমার ব্লগ দেখো? হ্যাঁ। ও, হাই দিয়া দাও ব্লগে। হাই। হাই দিয়া দাও। তোমাদের এলাকারই? ও আচ্ছা, তোমার নাম কি? রিফাত। তো গাইস, এখানে সবাই তো আসছে থাকবো আমাদের। তাহলে, আমি চাই। হ্যাঁ ওকে, এনে ব্লগ তুইও যা, আমিও থাকি। গেলাম, বাই। যা যা।